হ্যাঁ, আজকে ভাইয়া যদি ওখানে বলি স্প্রেশে আম নাকমিট্টাগ স্পট। স্প্রেসে কেন আবার স্প্রেসে কেন আনবেন এখানে? স্পেলে আনবেন। না, স্প্রেশে না, স্পিলে হ্যাঁ, স্পিলে স্পেলে। স্পিলে আম নাকমিট্টাগ স্পট। হ্যাঁ, দুপুরের পর আপনি খেলেন, হতে পারে, এটাও হয়। আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন, কিন্তু সেটা সঠিক থাকতে হবে, সমস্যা নাই। বলতে পারবেন আপনি দুপুরের পর খেলাধুলা করতে পারেন, হ্যাঁ। মানে ওই যে ঘন্টা না দিয়ে আর কি একটা সময় দেওয়া যায় না? হুম। নাক মিটাক যখন ইউজ করবেন তখন আপনার আম দিয়ে ইউজ করার দরকার নাই, শুধু নাক মিটাক ইউজ করে দিবেন। হ্যাঁ। ইস স্পেলে নাক মিটাক স্পুট, আমি দুপুরের পর খেলাধুলা করি। আচ্ছা। আচ্ছা, আপনাদের সবার কাছে কি কঠিন মনে হচ্ছে, হার্ড মনে হচ্ছে এগুলা? চয়ন তো করেন সবাই। সজল ভাই, একটু গ্রুপে একটু মেসেজ দেন তো সবাইকে, একটা জয়েন করার জন্য তাড়াতাড়ি। ওকে ওকে, দিতেছি। আচ্ছা। ইয়াসার ভাই কোশ্চেন করছিল, তোমাদের ভাইকে আনসার দিচ্ছেন? আচ্ছা, যাই হোক, যে কজন আসছে না ওনাদের নিয়ে কন্টিনিউ করি। আচ্ছা। আচ্ছা, আসিফুল ভাই আপনি আনসার দেন তো, তোমাদের ভাই কোশ্চেনটার আনসার দেন। কোনটা যেন কোশ্চেনটা? যে উনি জিজ্ঞেস করছে যে ওয়ান স্পেল জি স্পোর্টস, আপনি কখন খেলাধুলা করেন? ইস ভাইয়া স্পিলে। এখানে ওয়ান না দিয়া অন্য কিছু দিলে সমস্যা নাই। কোনো সমস্যা নেই, আপনার কোশ্চেন হলে হলো। ও, আপনি তাহলে বিলাঙ্গে ইউজ আমি করতে পারেন। কোয়েশ্চেনটা চেঞ্জ করি নাকি? আপনি কোশ্চেন চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা, কোশ্চেন কিন্তু সেটা সঠিক ওকে। হতে হবে, আপনি যেটা দিন। আপনি কি আপনি যে স্পোর্ট, আপনি বান ইউজ না করে আপনি আহ অন্য কিছু ইউজ করতে পারেন, যে বাস স্পেলেন যে আপনি কি খেলাধুলা করেন, ইয়া। আপনি কখন খেলাধুলা করেন, কতক্ষণ খেলাধুলা করেন, আপনি কি খেলাধুলা করেন, এটা তো কোশ্চেন করতে পারেন। ইয়া। স্পেলেন জি, যে বুঝতে স্পোর্টস, পারছি। স্পেলেন যে জ্ঞান স্পোর্টস, আপনি খেলাধুলা পছন্দ করেন, আপনি ইয়া নাইনে কোশ্চেন হুম। ইয়ে করতে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবে কোশ্চেন করতে পারেন। আপনার কথা হলো এখানে আপনার টার্গেট আপলাও দৈনিক রুটিনের ভিতরে থাকতে হবে। যখন রুটিনের ভিতরে থাকতে যাবেন তখন হুম। সময় রিলেটেডটাই বেশি বেশি ভালো হয়, তাই না? যখন রুটিন ইয়া। ইয়া করেন আপনার এখানে বলতেছে যে টার্গেট, আমাদের থিমা হচ্ছে কি দৈনিক রুটিন, আপনি যদি এটা এটা করেন, আপনি কি খেলাধুলা পছন্দ করেন? হ্যাঁ, আমি খেলাধুলা পছন্দ করি বা করি না, এটা কি রুটিনের ভিতরে বললো? না। না তো। না। তাহলে এটা রুটিনের ভিতরে বললো না, তাহলে এটা এটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে টার্গেট সাপ্লাও দৈনিক রুটিনের ভিতরে থাকতে হবে। কারণ খেলাধুলা একটা রুটিনের ভিতরে পড়ে, আমরা একটা রুটিন ওয়াইজ খেলাধুলা করি। হয়তো সকালে খেলাধুলা করি, না হয় বিকালে খেলাধুলা করি, তাই না? জি। এটা একটা রুটিনের ভিতরে পড়ে। তাহলে বেশিরভাগ ওয়ান ওয়ান ইউজ হবে। আর বান বিলাঙ্গে আপনি এইভাবে এগুলো করতে পারেন, সমস্যা নেই। বা জি, কখন থেকে বুঝতে কয়টা পারছি। থেকে কয়টা পর্যন্ত, ওই যে উপরে তো দিয়ে জি, দিছে বুঝতে আপনাকে, পারছি। এখানে নমুনা কোশ্চেন দেওয়াই আছে। আচ্ছা। আপনি যেটাই যে বান্দেই করছেন সমস্যা নেই, বান্দেই এটারই আনসার দেন হচ্ছে ইয়া ভাই এক্সপোর্ট, হ্যাঁ সুন্দর হয়েছে, এভাবে আনসার দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা। এখানে জয়েন করছেন নতুন, দেখা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর এইচপি। আপনার একটু কথা বলবেন, কে কে জয়েন করছেন এখানে? আমি জয়েন করছিলাম ভাই। কথা শোনা উম, যাচ্ছে আমার? না হ্যাঁ, আপনার কথা আওয়াজ কি হয়? জয়েন শুনতে করছিলাম ভাই। পাচ্ছেন? আহ ভাই, নামটা জানি কি আসলে বোঝা যাচ্ছে না, এখানে তো নাম তো বুঝতে পারি না, একটু নাম করলে ওপেন করলে ভালো হয় আপনাদের, যদি নামটা শো করান। আচ্ছা। আমার নাম আবির ভাই। জি। না, আবির ভাইয়ের কি নাম নাম? দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটর, ওনার নাম কি? আচ্ছা, উনি নাম হয়তো পরিবর্তন করবে, এখন সমস্যা নেই। আচ্ছা, আবির ভাই, আপনি একটু রেসপন্স করেন। জি, জি বলেন। ক্লাস কি বুঝতে পারতেছেন? জি বুঝতে পারতেছি। আচ্ছা। এক্সপ্রেশনের ক্লাস নিচ্ছেন আর কি? জি। হ্যাঁ, এক্সপ্রেশনের ক্লাস এক্সপ্রেশনের নিচ্ছি। ক্লাস নিচ্ছেন না? জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে যে আপনাকে একটা টপিক দিলাম, সেটা হচ্ছে ফিয়ান জিহান। ফিয়ান জিহান, এবং আপনার টপিক হচ্ছে, আপনার থিমা হচ্ছে যে আগে সাপলাও দৈনিক রুটিন। এখন এটা দিয়ে একটা কোশ্চেন করবেন। এই কোশ্চেনের আনসার দিবে হচ্ছে, কে দিবে? উজ্জ্বল ভাই দিবে। আচ্ছা, কোশ্চেন করব, শুরু করব। হ্যাঁ, অবশ্যই। ওকে।
Wann siehst du Fern? ওয়ান। Wann siehst du Fern? হুম, হয়েছে। আপনারা একটু চেষ্টা করবেন ফর্মাল ইউজ করার জন্য, হ্যাঁ? ফর্মাল ইউজ করে দুটা ইউজ করবেন না, জিটা ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে wann sehen Sie Fern? ফান জেন হচ্ছে এখানে কি ভুলে গেছি। ট্যানজিয়েন্ট মানে হচ্ছে টিভি দেখা। টেলিভিশন, টিভি দেখা। ও আচ্ছা, ফান ইন জে ich sehe um 2 Uhr ফান। ফিয়ান, হ্যাঁ, ইস জেহে উসওয়াই ওয়া ফিয়ান। গুড, হয়েছে। সুন্দর, এভাবেই নির্ভয় বলে ফেলবেন, কোনো কনফিউশন না, বলে ফেলবেন সিম্পল সিম্পল ভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে পর- পরেরটা করব। পরেরটা যাক, আরেকজনকে দিয়ে করাই দিয়ে কি বাকি আছে। কামরুন আরাফও কোশ্চেন আচ্ছা, করবে। আরাফ তো অ্যান্সার দিয়েছিল এর আগে, এখন হচ্ছে কামরুন আরাফও কোশ্চেন করবে, সজল ভাই অ্যান্সার দিবে। কখেন দিয়ে কখেন। আপনার আপু বান কোশ্চেন করেন। কখন জি। না, আপনাকে বলেন না, হ্যাঁ আপনারা বলেন না, সবাইকে যেহেতু একবার করে সুযোগ দিচ্ছি, তাহলে একজন আরেকজন বলেন না, যদি ওনারা যদি না বলে সেক্ষেত্রে আপনার যদি বলবো। কামরুন আরাফও শুনতে পাচ্ছেন? সসি কি বলবো? ব্যস্ত আছেন? উম, আচ্ছা, ব্যস্ত থাকলে তাহলে থাক, আমি অন্য আমি কাউকে কফিন ধরছি। করতেছি, আপনারা সবাই খাইতেছেন, গ্রিল করতেছি, ও, আচ্ছা আচ্ছা, ব্যস্ত। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে কি করবে? তোফাজ্জল ভাই কোশ্চেন করেন ইয়াসার ভাইকে। ওয়ান কক্স ডু। আমি বলছি আপনারা দুটা ইউজ করবেন না, জি ইউজ করবেন, আচ্ছা, ফর্মাল ইউজ করবেন। ওয়ান ককেন জি। ওয়ান ককেন জি। Escoge en Abend. ইন কেন আবার? Escoge, escoge am Abend. ইন কেন? ইশকুকে আম আবেন। Am Abend, আমি জি। সন্ধ্যা রান্না করি। এখানে আম যখন আমি ইউজ করবেন, তখন ইন এগুলো ইউজ করবেন না, হ্যাঁ? আমার ঠিক আছে। সেগুলো বলবেন। আচ্ছা, এরকমই থাকবে স্পেশাল টাইলস ওয়াই, এখানে যা পাচ্ছেন ঠিক সেম এভাবেই থাকবে, কিন্তু থেমাগুলা ভিন্ন থাকবে, এই ওয়ার্ড গুলা ভিন্ন থাকবে, কিওয়ার্ড গুলা ভিন্ন থাকবে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে ভাই, আপনাদের। এটা ককেনের আগের যে ভার্বটা ওটাতে মানে কি বোঝায়? ফ্রেনজেহেন। কোনটা? ফ্যানজিহান মানে হচ্ছে টিভি টেলিভিশন ফ্রেনজেহেন, দেখা। বুঝি নাই। ফ্যানজিহান মানে হচ্ছে টিভি দেখা, টিভি দেখা। টিভি দেখার না বাসায় টিভি আপনারা? দেখা। দেখেন না? হ্যাঁ হ্যাঁ, টিভি দেখা। সেটাই, ফ্যানজিহান মানে হচ্ছে টিভি দেখা বা টেলিভিশন দেখা। আচ্ছা, ঠিক আপনারা কি আছে। বুঝতে পারছেন আমার স্পেশাল টাইলস সোয়াই কিভাবে কমপ্লিট করতে হবে আপনাদের? জি বুঝছি। এইভাবে এইভাবে অনেকগুলা মডেল টেস্ট যখন আমাদের গ্রামার ক্লাস শেষ হবো, আপনারা হচ্ছে মডেল টেস্ট দেখে দেখে এগুলা ক্লিয়ার করবেন। তা না হলে যদি এগুলা জড়তা না কাটান, তাহলে কিন্তু যা পারবেন না, মুখ আসবে না। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতে পারবেন, কিন্তু বলতে পারবেন না, বলার চেষ্টা করতে হবে। আমি তো পারতাম যেভাবে আমি নিজে নিজে মেক করার জন্য, আমি আমি নিজেই কোশ্চেন মেক করতাম আর নিজে অ্যান্সার দিতাম, অল্প টাইমে ক্লাসটা শেষ হয়ে যেত, কিন্তু না, এতে কোনো লাভ হতো না আপনাদের। এই জন্য সবাইকে দিয়ে বলাচ্ছি। আচ্ছা, তারপরে প্র্যাকটিস কি আছে ইয়াসার ভাই, দেখি। আরো উপরে ওঠান। Dialogue. আরো উপরে ওঠান। The জানি telephone. যে ফিয়ারন চুয়ানশিশ জান, ফিয়ারন চুয়ানশিশ। এটা হচ্ছে আপনাদের লেজেন্ড স্টাইল সোয়াই, এটা লেজেন্ড স্টাইল সোয়াই। লেজেন্ডের দুইটা রিডিং এর যে 2 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট হচ্ছে এটা। এবং লেজেন্ড টাইল আইনস এখনো ওটা দেখানো হয় নাই, যাক ওটা যখন আসবে ওটাও বলে দিব, সমস্যা নেই। যেহেতু 6টা আগে পাচ্ছি আমরা, 6টা আমরা কমপ্লিট করব। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে ভেলসে আনসাইগে পাস্ট। আনসাইগে মানে হচ্ছে বিজ্ঞাপন, ভেলসে আনসাইগে মানে হচ্ছে হুইস। হুইস মানে কোনটি, মানে কোন আনসাইগেন কোন বিজ্ঞাপনটি, পাস্ট মানে হচ্ছে কি ফিট, যথোপযুক্ত, বা কোনটি মিলে। কিভাবে মিলাইতে হবে? যে বেল, এটা কি বলছে, ভ্যালেন্জি দি রিস্টিগে আনসাইগে আ ওডা ভি আউস।
আউস ব্যালেন, ব্যালেন মানে আউস ব্যালেন থেকে আসে। দেখেন এই যে আউস ব্যালেন, আউসটা একদম শেষে চলে গেছে, কারণ হচ্ছে কি আউস ব্যালেন মানে তেন বিয়ারে পারবেন। আউস ব্যালেন মানে হচ্ছে কি বাছাই করতে হবে, যে বাছাই করুন দি রিস্টিগে আনসাইগে, সঠিক বিজ্ঞাপনটি আপনাদের বাছাই করতে হবে। এখানে দেখেন এক নাম্বারে হচ্ছে একটা বক্সের ভিতরে হচ্ছে একটা দেওয়া আছে, আর দুই সাইডে হচ্ছে আ এবং বি দুইটা বিজ্ঞাপন দেওয়া আছে। এখন এখানে কি বলছে ওই জিনিসটা দেখতে খুঁজতে হবে আপনাদের আ এবং বেতে, যে কোনটাতে আছে, এবং যেটাতে আছে সেটা আপনাকে নিতে হবে, সেটাই হচ্ছে কারেক্ট দৃষ্টির। আচ্ছা আমি আবারই বলছি যে দুইটা বিজ্ঞাপন দেওয়া থাকবে এবং তার পাশে একটা কোশ্চেন দেওয়া থাকবে, এবং সেটা যে কোনো ধরনের যে কোনো কিছু হতে পারে, এবং সেই কোশ্চেন অনুযায়ী আপনাকে দুইটা বিজ্ঞাপনের ভিতরে খুঁজতে হবে, এবং কোনটা কোন বিজ্ঞাপনের সাথে আপনার কোশ্চেনটি ম্যাচ করে সেটা খুঁজে বের করতে হবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আর এটা হচ্ছে জি বুঝতে লেজেন্ড, পারছি। হ্যাঁ লেজেন্ড টাইজ সোয়াই, 2 নাম্বার যে রিডিং এর 2 নাম্বার পার্টিটা। আচ্ছা তাহলে আমরা প্রথমটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা এখানে বলতেছে জি মোস্টেন জালসা টানসেন, আপনি চাচ্ছেন জালসা ড্যান্স করতে। কি চাচ্ছেন? একটা ড্যান্স করতে, ড্যান্সের নাম হচ্ছে কি জালসা ড্যান্স। জি হাভেন নূর আম আভেন সাইট, আপনার শুধুমাত্র বিকাল বেলার সময় আছে। তাহলে বোঝার চেষ্টা করেন, আপনি হচ্ছে হ্যাঁ জালসা ডান্স করতে চাচ্ছেন এবং আপনার হাতের সময় আছে শুধুমাত্র বিকালে। এখন আমাদের দুইটা বিজ্ঞাপন করতে হবে যে কোনটার সাথে মিলে, কোনটা আসলে কোনটার সাথে ফিট হয়। প্রথমটা আছে দেখেন যে আ নাম্বার টান্স কোর্সে ফুয়া এনফ্যাঙ্গার ওন ফরগেস রিটেনে, এখানে হচ্ছে মানে বিগিনারদের জন্য এবং অ্যাডভান্সদের জন্য কি আছে, ডান্স কোর্স মানে নাচের কোর্স আছে, এবং ক্লাসিসে ওন মডিসে মানে ক্লাসিক এবং মডার্ন ডান্সে, এবং ক্লাসিক্যাল ডান্স আছে এবং মডার্ন ডান্স আছে, এবং কোর্সে আহ মনটাক্স বিশ জনটাক, সোমবার থেকে শনিবার পর্যন্ত, রোববার পর্যন্ত, 9 bis আইন 29 19টা থেকে 21টা পর্যন্ত, এবং নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে। আচ্ছা এটা পড়লাম, এটা মিনিংটা সবাই বুঝছেন? যে হ্যাঁ, এখানে বুঝতে জি পারছি। একটা, বুঝছি। হ্যাঁ এখানে একটা ট্রান্স কোর্স আছে, সেটা হচ্ছে আনফাঙ্গারদের জন্য অথবা বিগিনার অথবা অ্যাডভান্স লেভেলের জন্য, এবং এখানে যে নাচ কোর্সটা আছে সেটা হচ্ছে কি ক্লাসিক এবং মডার্ন, এবং কোর্সটা হচ্ছে মনটাক থেকে জনটাক পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত, 19টা থেকে 21টা পর্যন্ত। আচ্ছা তাহলে এটা পড়ে রাখলেন, এটা খেয়াল রাখেন। তারপরে যেটা আছে যে হ্যালো ich suche eine Tanzpartnerin für einen Tanzkurs, বলতেছে হ্যালো আমি একটা নাচের পার্টনার খুঁজতেছি নাচের কোর্সের জন্য। ডিয়ার কোর্স ফান্ড নেক্সটেন জনটাক, এই কোর্সটি শুরু হবে কি পরবর্তী জনটাকে। ওম ফিয়ারসেনুয়া আন, ফিয়ারসেনুয়া মানে হচ্ছে 14টার সময় শুরু হবে। তাহলে মাইনে ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। আচ্ছা তাহলে আপনার দরকার হচ্ছে একটা নাচের কোর্স, এবং আপনার সময় আছে শুধুমাত্র হচ্ছে বিকালে। তাহলে আপনি কোনটা নেবেন এই বিকেলে দুইটা বিজ্ঞাপন থেকে? কোনটা আপনার সাথে এ মিলে ভালো? আ আ এ কেন মিলে? নয়ন কারণ এটা বেকালে আছে। নয়নসেন বিশ, কারণ 7টা থেকে 9টা পর্যন্ত তো এটা বিকালে। হ্যাঁ 9টা পর্যন্ত, এটা হচ্ছে। আর ওটাতে কেন মিললো না? ওইটা তো 2টায়। ওটা হচ্ছে সে পার্টনার দুইটার খুঁজতেছে। সময়। পার্টনার আচ্ছা ওখানে খুঁজতেছে, আরেকটা হচ্ছে এটা 2টায়। ওটা হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে আপনাদের যে আভেন, যে নূর আভেন, তার সময় আছে কখন? শুধুমাত্র বিকাল টাইমে। এই জন্য হচ্ছে টাইম বিকালটা। গুলা, হ্যাঁ আপনাদের কখন বিকাল হয় কখন দুপুর হয়, এই জন্য আমি শুরুতেই বলছিলাম যে টাইম ডিউরেশন গুলা, যে মর্গেন কটা থেকে কটা পর্যন্ত, মিড টাক কটা থেকে কটা পর্যন্ত, এগুলা কেন জানা দরকার? যে এখন কাজে লাগবে। বুঝতে পারছেন? এখন কাজে জি। লাগবে। আচ্ছা তাহলে আপনারা কোনটা নিবেন? নিবেন। আ জি। হ্যাঁ আচ্ছা, একটা ব্যাপারটা সবাই বুঝছেন কি? হ্যাঁ, বুঝতে জি পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন দেখেন 2 নাম্বারটা বলতেছে জি মোস্টেন আইনেন কুক কোর্স, আপনি একটি রান্নার কোর্স করতে চাচ্ছেন, বা রান্নার কোর্স বেজুকেন খুঁজতেছেন, একটা রান্নার কোর্স আপনি খুঁজতেছেন। জি হাভেন আম
Wochenende-তে। তাহলে দেখি দুইটা বিজ্ঞাপন পড়ি, যে besuchen Sie unsere neue Spezialitäten Restaurant। আপনি, হ্যাঁ, খুঁজছেন হচ্ছে কোন besuchen বেলায়? Sie, সরি, besuchen Sie, আপনি খুঁজছেন আমাদের হচ্ছে নতুন স্পেশাল রেস্টুরেন্ট ইন্ডার ইন্ডার মোস্ট্রাসে মোস্ট্রাসে কোকে geöffnet bis 24 Uhr auch am Wochenende। আচ্ছা, এটা বুকেনএন্ডেতে 24টা পর্যন্ত কি থাকবে? খোলা থাকবে। যে কোকে কোকে মানে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটি খোলা থাকবে। আর নিচে হচ্ছে ভাই একটা মোসার্ট স্ট্রাসে অর্থ কি? জি, মোসার্ট স্ট্রাসে অর্থ কি? মো মোসাট স্টাসে ওটা হচ্ছে একটা অ্যাড্রেস। আচ্ছা। অ্যাড্রেস এখানে আর বলতেছে যে, শুনেন, এখানে গে অফনেট বলতেছে অর্থ কি? গিওফ্রেট মানে হচ্ছে খোলা, খোলা থাকে। আচ্ছা, মানে হ্যাঁ, ঠিক খোলা থাকে। আছে। দেখেন এটা আমি বলে দিচ্ছি, যে বেজুখেনজি আপনি খুঁজছেন আমাদের নতুন স্পেশাল রেস্টুরেন্ট ইন্ডিয়ার হ্যাঁ, মোসাট স্ট্রাসে। এটা হচ্ছে মোসাট স্ট্রাসের একটা অ্যাড্রেসের কথা বলতেছে। কুকে গেফনেট, এবং এই রান্নাঘরটি খোলা থাকবে 24টা পর্যন্ত। আও কাম বুকেনএন্ড, এবং বুকেনএন্ডেতেও খোলা থাকবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর পরেরটা দেখেন, জি মোস্টেন কুকেন লেয়ানেন। আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন? একটা রান্না রান্না শিখতে চাচ্ছেন। মোস্টেন কুকেন লেয়ানেন, রান্না শিখতে চাচ্ছেন। এবং মাখেনজি আইনেন কোর্স, মাখেনজি আইনেন কোর্স, আপনি একটি কোর্স করবেন। এবং ফিয়ার বুকে ফিয়ার বুকেন, লেখাগুলো ছোট ছোট, দেখতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি একটু জুম করে নিই। ফিয়ার বুকেন জামস্টাক und Sonntag von 10 bis 12 Uhr। এখানে বলতেছে যে মাখেনজি কোর্স, আপনি কি কোর্স করবেন যে সপ্তাহে হচ্ছে 4 দিন। সপ্তাহে কি ফেয়ারওয়া, মানে ফেয়ার বুকে মানে 4 সপ্তাহ, জামস্টাক এবং জনটাক, জামস্টাক এবং জনটাক, ওটা থেকে 10টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, আপনার দরকার কি এখানে? আপনাকে কোশ্চেনে কি চাচ্ছে? যে আপনি একটি রান্নার কোর্স কোর্স। খুঁজছেন। হ্যাঁ, কোর্স করছেন, এবং আপনার সাইড সময় আছে কি বুকে নিলে। এখন কোনটা নেবেন, কোনটা এটার সাথে ভালো মানায়? এইটা তো এআই কখন লেয়ারেন এটা হবে। না, কারণ এটা তো কোনটার এটা সাথে? তো বলছে রেস্টুরেন্ট খোলা, রেস্টুরেন্ট খোলা, তাহলে বে হবে। এটা তো বলছে রেস্টুরেন্ট খোলা থাকে, এখানে বলছে শিখায়, বেতে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের দরকার হচ্ছে কি, যেহেতু চাচ্ছে সে একটা শিখা। কোর্স খুঁজতেছে, রান্নার কোর্স খুঁজতেছে কেন? জি শেখার জন্যই তো, তাই না? জি তার জন্য তো খুঁজতেছে, এবং তার তো এটা দরকার না যে এটা কোথায় অবস্থিত, কখন খুলবে, কখন বন্ধ জি। হবে, তার তো এটা দরকার না। তার দরকার হচ্ছে যে যে কোথায় সে কোর্স শিখতে পারবে। শিখা। হ্যাঁ, জি এটা দেখুন কন্ডিশন এখানে দেখেন, দুইটা কিওয়ার্ড মিলে যায়। একটা হচ্ছে সে চাচ্ছে শিখতে, এবং এটা হচ্ছে বুকে ল্যান্ডেড হতে হবে। দেখেন, এই যে জমস্টাক এন্ড জনটাক, এটা তো বুকে ল্যান্ডের মধ্যে, তাই না? জি। তাহলে বেটা জি, নিলে যাচ্ছে। শনি রবি। জি। হ্যাঁ, শনি রবি। এই ডয়েস হচ্ছে শনি রবি হচ্ছে বুকেনএন্ডে। নয়েজ কোথা থেকে আসছে? আপনি একটু স্টপ থাকেন, যেখান থেকে নয়েজ আসছে। দেখেন 3 নাম্বারটা ফলো করেন। এখানে বলা হচ্ছে, জি মোস্টেন ইয়ারে আর বাইট আম বুকেনএন্ডে ইতালিনিস লেয়ানে। আপনি চাচ্ছেন আপনার কাজের জন্য বুকেনএন্ডেতে একটা ইতালিনিস, মানে হচ্ছে ইতালিনিস কোর্স, ইতালিনিস শিখতে, মানে ইতালিয়ান ভাষা শিখতে। জি জুখেন আইনে ইসপ্রাক কোর্স, আপনি খুঁজছেন কি একটি ভাষা কোর্স। আপনি ইতালিয়ান শিখতে চাচ্ছেন, এবং সেজন্য আপনার একটা ভাষা কোর্স আপনি খুঁজছেন। এবং কিসের জন্য? কাজের জন্য। মিনিং গুলো জি বুঝতে হবে, এই জন্য মিনিং গুলো বুঝতে হবে, এই জন্য ওয়ার্ড মিনিং হিউজ জানা লাগবে। আচ্ছা, দেখেন তাহলে আমরা আটা পড়ি, যে ইতালিয়ানিস ফ্রান্সুইজিস ও স্প্যানিশ কোর্স মিট মোটার স্প্রাখ, মোটার স্প্রাখ, দেখতেই পাই না লেখাগুলা, দাঁড়ান আমি একটু জুম করে নিই, বলে একদম ছোট ছোট দেখা যায়। Italienisch, Französisch und Spanisch Kurs mit Muttersprachlichen lernen।
এখানে বলতেছে যে ইতালিয়ানিস, ফ্রান্সুইজিস এবং স্প্যানিশ কোর্স এবং মাতৃভাষা সহ লিয়ানিন আপনি শিখতে পারবেন। কোর্সে আন বুখেনেন্ডেন বুখেনটাগে, এবং কোর্সটা হচ্ছে বুখেনটাগে মানে হচ্ছে সপ্তাহে ছুটির দিনে উন আম বুখেনেন্ডে। আচ্ছা বুখেনটাগ, এখানে বুখেনটাগ হচ্ছে কি কাজের দিন, হ্যাঁ, আর বুখেনেন্ডে জি মানে হচ্ছে ছুটির দিন, ছুটির দিন। জি তাহলে কোর্সটি হচ্ছে কি এই কাজের দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতেও। জি তাহলে মূল মিনিংটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনি হচ্ছে এই তিনটা ভাষা আছে, হ্যাঁ, তিনটা ভাষা আপনি মাতৃভাষার মাধ্যমে শিখতে পাচ্ছেন, হ্যাঁ, এবং এই কোর্সটা হচ্ছে সপ্তাহের যে কাজের দিন সেই দিনগুলোতেও এবং ছুটির দিনগুলোতে আপনাকে শিখাবে। ভাই একটা তারপরে হচ্ছে কোশ্চেন। পড়া। জি। আচ্ছা মুটার স্প্রাখে মানে তো হচ্ছে মাতৃভাষা, তো লিসেন যোগ হইলে কি হবে তাহলে? মুটার স্প্রাখ লিসেন। মোটামুটি লিসেন। লিসেন এটা তো একই ওয়ার্ড না? লিখেন না লিসেন হবে এখানে উচ্চারণ? লিসেন লিসেন আচ্ছা হ্যাঁ মোটার স্প্রাখ লিসেন জি মানে হচ্ছে হ্যাঁ মোটার স্প্রাশেন লিসেন লিয়ার্নেন লিয়ার্ন, মানে এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে মাতৃভাষায় মানে কি বলে মাতৃভাষা সহ আর কি, এরকম একটা মিনিং দিচ্ছে আর কি, আচ্ছা বুঝছি। মানে বা কি বুঝাচ্ছে মাতৃভাষা। আমরা যেরকম বাংলায় ভাই আইএলটিএস নেটিভ বলি না নেটিভ এরকম, নাকি স্পিকার, নেটিভ মাতৃভাষায় স্পিকার, এগুলো শিখাই? নেটিভ স্পিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতৃভাষা সহ এরকম আর কি। ও আচ্ছা। মানে হচ্ছে কি ওই যে বাংলায় মিট বাংলায় মোটার আইএলটিএস বলি যে স্প্রাক আমরা লিসেন। ওইরকম। আচ্ছা এটা হচ্ছে যেটা উনি যেটা বললো এটা পারফেক্ট, মানে যে নেটিভ মানে হ্যাঁ মাতৃভাষা, হ্যাঁ নেটিভ মানে যারা শিখাবে তাদের যে মানে নেটিভটা যেভাবে শিখাবে, নেটিভ যেটা বলা হয় আর কি। আচ্ছা ভাইয়া, এই যে লেহরান মানে তো টিচার তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে মুটারস্প্রাche লিসন লার্নার মানে লেহরান মানে হচ্ছে মাতৃভাষা, যে শিক্ষকটা উনি মাতৃভাষায় আর কি শিখাতে শিখাবে। চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এটাই। ওনার যে মাতৃভাষা আছে সেটা ইউজ করে সেটার সাথে উনি শেখাচ্ছে, মানে উনি আপনাকে লেকচার দিবে ওনার মাতৃভাষাতে, বুঝতে পারছেন? যে টিচার সে লেকচারটা দিবে তার মাতৃভাষাতে, এই জন্য মোটার স্প্রাক লিসেন লিয়ার্নেন লিয়ার্ন, এই জন্য বোঝাচ্ছে আর কি। আচ্ছা মূলত মিনিংটা তো বুঝতে পারতেছেন যে কি চাচ্ছে কি বলতেছে এখানে। জি বুঝছি, এটা বুঝছি। আচ্ছা তারপর দেখেন নম্বর বিতে দেখেন যে জি বেজুকেন ডয়েস অন ইংলিশ ফর দেন ব্রাউখেন বেরু, হবে না? সরি হ্যাঁ জি ব্রাউকেন মানে হচ্ছে কি আপনার প্রয়োজন যে ডয়েস এবং ইংলিশ আপনার কিসের জন্য, ডেন বেরুফ কাজের জন্য, জি উনটারিস্ট ইন ক্লাইনেন গ্রুপেন, এবং ক্লাসটি হচ্ছে একটি ছোট গ্রুপে আম বুকেনেন্ডে এবং সপ্তাহে ছুটিতে কন্টাক্ট দেওয়া আছে এত এত এত। আচ্ছা তাহলে আপনার দরকার হচ্ছে আপনার কাজের জন্য ইতালিয়ানি শিখা, সেজন্য আপনার কি করতে হবে, একটা ভাষা কোষ খুঁজতে হবে। তাহলে আপনাকে কোনটার সাথে কোনটাতে আপনার খুঁজলে ভালো হয়, কোনটা হলে আপনার জন্য সুবিধা হয় দেখেন, কোশ্চেন এটা বুঝতে আ হবে। হবে, কারণ আ হবে, বেতে তো এখানে ইতালিয়ানিস নাই, এখানে বলছে ডয়েচ আর ইংলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আ হবে, কারণ আ হবে কেন, কারণ হচ্ছে ওনার ওনার মূলত দরকার হচ্ছে ইতালি ভাষা কোর্স, আর ইতালি ভাষা কোর্স তো জি বেতে নাই, এখানে আছে ইংলিশ এবং হচ্ছে ডয়েস, জি তাহলে এটা আ হবে। আচ্ছা তারপরটা দেখি, ইয়াসার ভাই একটু 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 উঠান, নিচেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা নম্বর ফিয়ারটা হচ্ছে জি মোস্টেন আমন্টাক ফরমিটাক, তাহলে হচ্ছে কি রবিবারের দুপুরের পূর্বে, সরি এটা হচ্ছে সোমবারের দুপুরের পূর্বে আপনি চাচ্ছেন সুজামেন মিট আন্ডিয়ারে মানসেন স্পোর্ট ট্রাইবেন, অন্যান্য মানুষদের সাথে কি করতে, খেলাধুলা করতে। তাহলে আপনি চাচ্ছেন সোমবারে দুপুরের পূর্বে একসাথে অন্যান্য মানুষদের সাথে খেলাধুলা করতে। আচ্ছা তাহলে আমরা দুইটা বিজ্ঞাপন পড়ি। বাই ট্রাইবের কোন অর্থ কি? খেলাধুলা করা, ট্রাইবেন। স্পিলের যে, হ্যাঁ ট্রাইবেন এবং স্পিলেন দুইটা হচ্ছে সিনোনিম। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে ওনজারার ফিটনেস স্টুডিও হাট আইনে নয় অ্যাড্রেসে, আমাদের যে নতুন ফিটনেস স্টুডিও এর আছে একটা নতুন অ্যাড্রেস, হ্যাঁ, আপ মন্টাক আপ মন্টাক ফিন্ডেন জি ওনস
ইন দেয়ার ভিয়েনারিস্ট আছে, এবং হচ্ছে মনটাক মানে হচ্ছে সোমবার থেকে ফিনল্যান্ড যে আপনি খুঁজে পাবেন আমাদের ভিয়েনে আছে, তো একটা অ্যাড্রেস দেওয়া আছে, এত বার্লিনের মধ্যে মানে আপনার খুঁজে পাবেন, এখানে একটা অ্যাড্রেস দেওয়া, হ্যাঁ। আর নোমার বেতে দেওয়া আছে যেটা, যে ইম সেপ্টেম্বর ভিগেন্ট উনজারে নয়ে পঁচিশ, হ্যাঁ, কোর্স প্রোগ্রাম, এবং সেপ্টেম্বরে আমাদের একটি নতুন কোর্স প্রোগ্রাম শুরু হবে, ইয়োগা, তারপর হচ্ছে ফিটনেস und পিলাটিস, ক্লাইনে গ্রুপে, মন্টাগ বিস ফ্রাইটাগ, সেন্ট বিস সোয়ালপোয়া। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা মানে প্র্যাকটিসের কথা বলা হয়েছে, এবং সেটা হচ্ছে কি হবে ছোট্ট একটা গ্রুপের মধ্যে, এবং এটা সোমবার থেকে ফ্রাইডে পর্যন্ত 10টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, তাহলে আচ্ছা আমাদের দরকার হচ্ছে যে দুপুরের পূর্বে, সোমবারের দুপুরের পূর্বে আমাদের একটা ছোট গ্রুপের সাথে অন্যান্য গ্রুপের সাথে খেলাধুলা করা প্রয়োজন। তাহলে আমরা কোনটা নিব এখানে? এখানে কি বে হবে? মনটাক বিচ ফ্রাইটাক বলছে তো, আবার বলছে এখানে হ্যাঁ, সেন বিচ সোলফুয়া বলছে না? না, হ্যাঁ, মিটটাক আমাদের তো খেয়াল এটাই। করতে হবে, এখানে বলতে আছে যে ফরমিটাক। ফরমিটাক বলতে কি বুঝেন? ফরমিটাক। মানে দুপুরের পূর্বে। আচ্ছা, দুপুরের পূর্বে, তাহলে দেখেন দুপুরের পূর্বে কোনটাতে উল্লেখ আছে দুপুরের পূর্বের কথা? সেন বিচ সোলফুয়া। হ্যাঁ, সেন্ট বিচ সলভুয়া, এটার সাথে মিলতেছে, কারণ এক এক নম্বরের সাথে মিলতেছে না, এই কারণে এখানে বলতেছে যে আমাদের নতুন ফিটনেস স্টুডিও, একটা নতুন অ্যাড্রেস আছে। আমার তো কোনো অ্যাড্রেস দরকার নাই, ফিটনেস স্টুডিওর অ্যাড্রেস দরকার, আমার কোনো অ্যাড্রেস দরকার জি। নাই। আমাদের দরকার হচ্ছে যে আমরা হচ্ছে দুপুরের পূর্বে খেলাধুলা করতে চাচ্ছি একসাথে অন্যান্য ছোট একটা গ্রুপের সাথে। তাহলে এখানে যেহেতু দুপুরের কথা বলছে, তাহলে এখানে তো আতে কোনো দুপুরের কিছু নাই, আতে বলছে যে নতুন একটা ফিটনেস স্টুডিও আছে, সেখানে হচ্ছে সেটা এটার অ্যাড্রেস দেওয়া আছে। যেটা আমাদের এখানে অ্যাড্রেস দরকার না, আমাদের দরকার হচ্ছে যে দুপুরের পূর্বে কোথায় খেলাধুলা হচ্ছে। তাহলে জি। এখানে যে সেন্ট বিচ সোয়ালপোয়া, সেন্ট বিচ সোয়ালপোয়া মানে তো হচ্ছে দুপুরের পূর্বে, তাই না? জি। কিভাবে আমাদের ম্যাচ করতে হবে, এটা হচ্ছে লেজেন্ড টাইল সোয়াই, এভাবে দেওয়া থাকবে, আপনাদের কি করতে ম্যাচ করতে হবে। সবাই কি বুঝতে পারছেন কিভাবে সলভ করতে হবে? আচ্ছা, জি ভাই, এভাবেই বুঝতে হচ্ছে। পারছি। আচ্ছা, এভাবেই আমাদের সলভ করতে হবে, যে আমাদের যে মানে হচ্ছে কি ফাইনাল এক্সাম এভাবেই আসবে, এভাবে পড়ে পড়ে। আচ্ছা, এগুলা যখন আপনারা পড়তে যাবেন তখন বলেন ভোকাবুলারি জানার দরকার আছে না দরকার নাই? অবশ্যই। ভোকাবুলারি তো মূল দেখতেছি, ভোকাব আচ্ছা, জানলে তো এটা আমি একদম ইজি। আমি কি বলছি, আমি শুরুতে আপনাদের বলছি যে A1 এক্সাম যারা দিবেন তাদের হচ্ছে এ ওয়ান এক্সাম পাস করার জন্য গ্রামার লাগে না, শুধু লাগে ভোকাবুলারি। আচ্ছা, এখানে যে আপনারা পড়লেন, এখানে কোনো গ্রামার লাগছে তেমন? না। এখানে শুধু মূলত কি আপনার মিনিং বুঝতে হবে। মিনিং যে ভালো বুঝবে সে আনসার দিতে পারবে, মিনিং যে ভালো বুঝবে না সে আনসার দিতে পারবে না। আর মিনিং মিনিং তারাই ভালো বুঝবে যাদের হচ্ছে ভোকাবুলারি স্ট্রং আছে। অনেকেই অনেকে দেখি বলে যে ভাইয়া E1 এর জন্য 600 ভোকাবুলারি দিচ্ছে, কেউ কেউ 800 ভোকাবুলারি, কেউ 1000 ভোকাবুলারি, এগুলো দেখলে কিচ্ছু না। ভোকাবুলারি আমি যে 2200 দিছি, আপনি 2200 পড়েন, তারপরে দেখেন আপনার A1 আপনার জন্য একদম ইজি। কারণ আমি যে ওয়ানের যে ভোকাবুলারি কালেক্ট করছি এগুলা পড়ে পড়ে, প্রত্যেকটা মডেল টেস্ট, প্রত্যেকটা বুক পড়ে পড়ে সবগুলা ভোকাবুলারি কালেক্ট করছি। এর মানে কি বই থেকে তো কালেক্ট করছি, এর মানে সব দরকারি ভোকাবুলারি। বইতে যতগুলো আছে ভাই, এগুলো শিখতে তো অবস্থা খারাপ হয়ে যায়। না, তারপরে হচ্ছে আমি যে বুকআপটি দিছি আপনাদের, এই বুকআপটা যদি শিখেন আপনাদের হচ্ছে আমি মনে করবো যে হচ্ছে 85 বা 90% কমপ্লিট। আর 90% যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আপনার প্রবলেম হওয়ার হবে না। বুঝছি। আপনি তাহলে যখন, এইটু তো কাজে দিবে। হ্যাঁ, এ টুতেও কাজে, ওখানকার কিছু বোকাবুলারি এ টুতেও কাজে দিবে। আর একটা জিনিস ভাই, এই যে রিডিংটা পড়লাম না, এই রিডিং এই তো আমার অনেক ভোকাবুলারি হয়ে গেছে অনেক। হ্যাঁ, অনেক বোকাবুলারি। এই হয়ে গেছে, নতুন নতুন জানতে পারছি ভাই। ওই লিস্ট না পড়েও এখানে ওই যে মুখস্থ হয়ে গেছে অনেক। রিডিং করলে হ্যাঁ, আরো বেশি বেশি আসলে ভালো ভাই, জানা যায়। হ্যাঁ, আপনার শুনেন, আসলে ভাই আমি তো বলছি অ্যাক্টিভ ভাই লেজেন্ড কোথায়। করলে দেখতে ভালো পারা যায়। হুম। হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি আপনাকে ভোকাবুলারি PDF দেই, তার থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে যখন আপনি লেজেন্ড নিজে নিজে পড়ে ভোকাব কালেক্ট করবেন। এটা সবসময় বেটার। ওইটাই, ওইটা এটা মনেও থাকে সবসময় ভাই, better। একটা ওয়ার্ড, একটা সিচুয়েশন তৈরি করে পড়লে ভোকাবুলারি আরো ভালো মনে থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাক্টিভ ওয়ে। আচ্ছা, যদি সবাই বুঝে থাকেন তাহলে ইয়াসের ভাই পরের প্র্যাকটিস গুলোতে যান, দেখি কি আছে।
আচ্ছা, এখানে মনে হয় আর কিছু নেই, আপনি হচ্ছে রিয়া করেন আর ওঠান, এই যে হ্যাঁ এই প্র্যাকটিসটা করবো আমরা। আমাদের গ্রামার লাগবে হচ্ছে, কেন গ্রামার লাগবে, যখন আমরা সাইবেন করতে যাব, আমরা যখন এক্সপ্রেশন করতে যাব, তখন আমরা তার হচ্ছে অবসর বা উলট পালট ভাবে বলতে পারবো না, তখন আমাদের তখন গ্রামার লাগবে। কিন্তু আইনস এর ইয়ের জন্য, লেজেন্ডের জন্য গ্রামার এতটা মানে লাগে না, শুধু ভোকাব লাগে। মানে E1 পাস করতে মূলত ভোকাব লাগে। আর E1 এর গ্রামার মোটামুটি যেগুলো শিখছেন, গ্রামার তো কঠিন কিছু লাগে না, তাই না? গ্রামার কিন্তু একদম ইজি। হার্ড হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, নয় যেখান থেকে আসতেছে আপনারা একটু মিউট থাকতে পারেন, কারণ নয়েজ আসলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, সজল ভাই, তারপরে হচ্ছে উজ্জ্বল ভাই, ইয়াসার ভাই, আপনারা কি বুঝছেন? হ্যাঁ রমেন ভাই, আমি বুঝছি। আপনাদের কোনো রেসপন্স পাইলাম না তো ক্লাসে। ও না না, শুনতেছিলাম মনোযোগ দিয়ে। আচ্ছা, এখন এই যে নোমার জেক্স যে উবঙ্গেনটা আছে, এটা হচ্ছে আপনারা করবেন যে বাস কইনিন ভিয়া মানসেন। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে, আগে এইরকম আপনারা উবঙ্গেন আরো করছেন, যেখানে হচ্ছে অগোছালো দেওয়া আছে, হয়তো বার্বের কনজুগেট দেওয়া নাই, বার্ব দেওয়া আছে, মেইন ফর্ম দেওয়া আছে, আপনাদের কি করবে, কনজুগেট করে সুন্দরভাবে সেন্টেন্সটাকে গোছালো ভাবে লিখতে হবে। প্রথমটার এক্সাম্পল দেওয়া আছে, প্রথমটার এখান আর বলে আর সময় ওয়েস্ট করবো না, আমরা হচ্ছে 1 নাম্বার থেকে সরাসরি একদম ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, আবির ভাই একটু বল, 1 নাম্বারটা করার চেষ্টা করেন দেখি। 1 নাম্বার, ইশ আম হ্যাঁ, সন্টাগ টেনিস স্পিলেন কনতেন, তাইলে হবে হচ্ছে ইশ কান আম সন্টাগ টেনিস স্পিলেন। হ্যাঁ, গুড। সদল ভাই করেন 2 নাম্বারটা। 2 নম্বরটা না? হ্যাঁ, 2 নম্বরটা, হ্যাঁ। কানস্ট ডু গুড গিটার স্পিলেন। কামস ডু গুড গুড গিটার গিটার। স্পিলেন। আচ্ছা, ইয়া ভাই, উজ্জ্বল ভাই করেন 3 নাম্বারটা। ইশ ইশ কনে ইশ কনে ইস করে না, ইসকান। ইশ ইশকান Petra Morgan besuchen. ইসকান। ইশকান মর্গেন হবে আগে, ইশকান মর্গেন পেট্রা বেজুখেন, বুঝছি কি ভাই? ইসকান, ইসকান মর্গেন পেট্রা বেজুকেন। ইশকান মর্গেন পেট্রা বেজুখেন। হ্যাঁ, বেজুকেন, বেজুকেনটা একদম শেষে বসাইতে হবে। আচ্ছা, 4 নাম্বারটা করেন ইয়া ভাই, ইয়াসার ভাই। এটা হবে কইন কইনেন ভিয়া ভিয়া, না না, এটা হবে হ্যাঁ। আচ্ছা, আপনি আগে ফলো করেন যে এটা কি কি রকম, কোন ধরনের সেন্টেন্স। এটা কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেনটা আগে হবে, তাহলে এখানে ওয়্যার আছে, ওয়্যার, না না, কোথায় বিয়ার? ওয়েন 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 বান কইনেন বান। ওয়ান ওয়ান কইনেন ওয়্যার জুসামেন কুখেন। জুজামেন কুখেন, এখন ওই জুজামেন বলেন তাহলে কেমন হবে বলেন, এখনো জুজামেন বলেন, এখন এখন তো ক্লিয়ার হচ্ছে সুজামেন। জুসামেন, হ্যাঁ জি। আহ সজল ভাইকে ধরছি। হ্যাঁ ধরছেন। আচ্ছা, তাহলে তোবাদুল ভাই বলেন 5 নাম্বারটা। ঝটপট, সময় নিয়ে যাবো না তো, কারণ একদম ক্লাস লেন্থ হয়ে যাবে তো, আপনি যদি না থাকেন তাহলে অন্য কাউকে ধরবো, সমস্যা নেই। তোফাজ্জল ভাই তো ক্লাসে নাই। ও, তোবাদুল ভাই ক্লাসে নাই। আচ্ছা, হাসান ভাই। আচ্ছা, হাসান ভাই কি ক্লাস করতে পারতেছেন নাকি প্রবলেম আছে? ভাই দেখতেছি জাস্ট, বসে আছি আচ্ছা তো আচ্ছা তো কথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিজি থাকলে তাহলে থাক। আচ্ছা, উজ্জ্বল ভাই সাদিক আছে, ভাই। সাদীপ ভাই সাজিদ আছে। ভাই, জি ভাইয়া। আপনি করেন তাহলে 5 নাম্বারটা করেন। 5 নাম্বারটা, ডু কান ইয়েস ইয়েস পাউস মাখেন। হ্যাঁ, ডু কান হবে না কানস্ট হবে? কানস্ট, সরি, ডু কানস্ট ইয়েস্ট পাউস মাখেন। হ্যাঁ, পাউজে মাখেন।
Pause machen. আচ্ছা, হ্যাঁ উজ্জ্বল ভাই করেন 6 নাম্বারটা। ইয়ার অপশনে কি ভাই, আমরা না তোমরা? ইয়ার মানে হচ্ছে তোমরা। তোমরা। ইয়ার কনেন, ইয়ার কনেন zwei কনেন হবে না, ইয়ার Stunden। কন্ট জি ভাই বুঝিনি। কন্ট হবে, কন্ট। ইয়ার সাথে কনজুগেট কি হয়? কন্ট। কন্ট কি ইয়ার যুক্ত কন্ট হয় না? ইয়ার কন্ট zwei Stunden heute Fernsehen। হ্যাঁ, হোয়াইট এটা বসালে ভালো হয় না, হোয়াইট এটা বারবার পরেই বসাই দিবেন। হোয়াইটে, তাহলে মর্গেন, এটা কি? তারপর ডেট, বুকেনএন্ডে, এই সমস্ত যে কথাগুলো তাহলে এগুলো এটা কি বারবার পরে। ইয়ার কন্ট heute zwei Stunden Fernsehen? ফ্যানজেন, হ্যাঁ। ওকে ফাইন। আচ্ছা, উবুঙ্গেন জেস্ট ওপেন করেন দেখি ইয়াসার ভাই, উবুঙ্গেন জেস্ট জিবেন, সরি জিবেন। আচ্ছা, এখানে ফুলটা পড়বো না আমরা, আমরা এখানে যেটা বলছি, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ভার্বের ফর্ম দেওয়া আছে, আমরা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করবো। হ্যাঁ, জাস্ট কনজুগেট করবো, ফুল সেন্টেন্স পড়বো না এখন আমরা। আচ্ছা, এখানে দেওয়া আছে ইয়ার ড্যাশ, এখানে দেওয়া আছে স্লাফেন। তাহলে আবির ভাই কি হবে এখানে ইয়ারের সাথে? Er schläft। ইয়ার স্লেপ্ট। হ্যাঁ, ওকে ফাইন। Umlaut আচ্ছা, হবে না? হ্যাঁ আমলট হবে, এই জন্য তো ইয়ার স্লেপ্ট হবে, স্লেপ্ট। জি ইয়ার স্লেপ্ট। জি। আচ্ছা, নম্বর ছয়টা ইয়াসার ভাই করেন। এখানে দেওয়া আছে কি দেখেন সাবজেক্ট কি দেওয়া আছে? ইয়ার। আর এখানে ভার্ব দেওয়া আছে হলো ফেন জিহান। তাহলে কি হবে? দুইটা গ্যাপ দেওয়া আছে, খেয়াল করে বসাবেন। দেওয়া হবে 12 Jahre, Jahre, রেসপন্স করবেন, যাদের দেরি হয় তারা কি রেসপন্স করবে? ভাই আমরা আছি, কারণ সবাইকে দিয়ে প্র্যাকটিস করতে হবে, কেউ বাদ করবেন না, কেউ করবেন কেউ করবেন না তা হবে না, সবাই করতে হবে কম বেশি টুকটাক। হ্যাঁ, পারেন অথবা না পারেন সেটা বড় বিষয় না, ভুল হোক সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা ইয়াসার ভাই, জি ভাইয়া। হ্যাঁ তাহলে কিভাবে বসাবেন দেখেন, এখানে দুইটা গ্যাপ দেওয়া আছে, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট দিয়ে ফলো করবেন যে সাবজেক্ট কি দেওয়া আছে সেই অনুযায়ী এখানে ফান জি হ্যান দেওয়া আছে, তাহলে এটা হবে 12 ইয়ারে, 12 ইয়ারে জি, জি, জে, জেট ইয়ার ফান, ফেয়ার, এটা হবে নাকি? ফেয়ার, ফেয়ার, হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। ভাইয়া আচ্ছা, কে যেন কথা বলতেছেন, শুনতে পারছি না আপনার কথাটা। মিট করে দেন, কথা বলতেছে ওনাকে ওখান থেকে মিট করে দেন। ঠিক আছে, আরেকবার বলেন ভাইয়া, কি কি বলছিলেন? এটা হয়েছে নাকি হয়েছে না? হয়েছে হয়েছে, এখানে হবে কি জিয়ার, খাইতে চাইছে। ইয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের সজল ভাই তো, তোফাজ্জল ভাই কই? ওখানে ওরা জয়েন করছে না। আচ্ছা, ইয়া ভাইকে, আবির ভাইকে একটু, আবির ভাই একটু ইয়া থাকেন, আপনার ওখান থেকে নয়েজ আসে। হ্যাঁ, নয়েজ আসলে আপনি মিউট থাকেন। আচ্ছা, কুদরত ভাই করেন তো দেখি 3 নাম্বারটা। কুদরত ভাই 3 নাম্বারটা করেন, আপনার সাবজেক্ট হচ্ছে ইয়ার আর ভার্ব হচ্ছে এক্সপ্রেশন, তাহলে কনজুগেট করেন। কুদরত ভাই এখন বের হয়ে গেল, কোশ্চেন করলাম বিদায়। আচ্ছা, সজল ভাই করেন। আলহামদুলিল্লাহ, মাত্র জয়েন করছি। কোনটার কথা বলছেন? কত নাম্বার? 3 নাম্বারটা। আপনার ফুল সেন্টেন্স করার দরকার নাই, জাস্ট সাবজেক্ট কি আছে, সাবজেক্টের সাথে ভার্বটা কিভাবে কি কনজুগেট হবে ওটা করে যান। ইয়ার স্প্রেক্ট। ইয়ার স্প্রেসড, স্প্রেক্ট। স্প্রেড না স্প্রেস্ট। স্প্রেড। স্প্রেস্ট, হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা আরবাইটেড। আর বাইটেড। আচ্ছা, উজ্জ্বল ভাই বলেন তারপর পরেরটা। একটু তো Jahre sind umtriebig und Jahre und 2 Monate। এসেন উনচিনকেন, তাহলে হবে এসেন, ওটা তো চেঞ্জ হবে, কিন্তু এসেন এর ইয়াটা কি জানি, কনজুগেটটা ভুলে গেছি। ইয়ার এসেন দিয়েছে কি হবে ভাই? কি?
ইস্ট। ইস্ট, আচ্ছা এটা ইস্ট হবে আর ওটা হবে উন্ড ট্রিঙ্কড। টিঙ্কড হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর আরেকটা আছে দেখেন, ওই যে ককেন ইয়ার, এটা এটা কি হলো হবে? কুকড। ককড। আচ্ছা, ওকে ফাইন, ভার্বের কনজুগেটটা চটপট করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, আবির ভাই করেন দেখি পরে দুইটা আবার। 6 নাম্বার। হুম। 2 Jahre und 6 Monate তো sitzt। আপনি কনজুগেট করেন, পুরোটা বলার দরকার নাই, যেহেতু টাইম কম আমাদের আচ্ছা, আজকাল। তার sitzt হবে তাহলে, sitzt। হ্যাঁ, জিস্ট। তারপরেরটা, জাস্ট এটা এটা যুক্ত হবে। হ্যাঁ এটা তারপর যোগ হবে। হবে এয়ার আছে তো, তাহলে হবে হচ্ছে ট্রাইবড। রাইট, আচ্ছা। সজল ভাই করেন, আমার লাস্টের দুইটা কমপ্লিট করে ফেলেন। 8 9। এটা হবে ইয়ার গ্যান্ট, গ্যাহেন্ট। হ্যাঁ, গিয়াট। হ্যাঁ, ইয়ার তারপরে গিয়াট স্পিল্ট। স্পিল। আচ্ছা, দেখি পরের কি প্র্যাকটিস আছে ইয়াসর ভাই। এটা হচ্ছে এটা করে বিরূপ প্লাস কে কি করে। এখানে 10 ভিয়ারে, 10 ভিয়ারে 19, 10 ভিয়ারে বাড়বেন 5 mg জার্সি। আচ্ছা, এটা প্র্যাকটিস করাবো না, কারণ এখানে হচ্ছে 10 ভিয়ারে এখনো পড়ানো হয়নি। আচ্ছা, এটা ইয়ে করেন, স্কিপ করেন ইয়াসর ভাই। তারপরে কি আছে দেখি। আচ্ছা, তোর উপর মনে হয় একটু কোনো কিছু মনে মিসিং হয়ে গেল। 8 নাম্বার কি আছে দেখি। না না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে যান, ঠিক আছে। ব্যবসা কোনো কিছু স্কিপ হয়ে গেল। আচ্ছা দেখেন, এই যে এখানে যে ওবঙ্গেন সেন, মানে কোনটার সাথে কি যায়, হ্যাঁ, কোনটার সাথে কি যায়, বাস পাস সুজামেন অর নেনজিৎসু, সেগুলো মিলাইতে হবে। আচ্ছা, ইমেলের সাথে যায় এগুলো শ্রাইবেন। আচ্ছা, কলিগিনের সাথে কি যায় দেখেন তো, কলিগিনের সাথে সবাই যৌথভাবে আনসার দেন, সমস্যা নেই। কলিগিনের সাথে কোনটা বেজুকেন, যায়? কলিগেন। বেজুকেন হয় নাকি, নাকি আচ্ছা, আরবাইতেন? এটা আনরুফেন কলিগেন, হবে নাকি? আরবাইটেন হবে। আন্দ্রুফেন কলিগেন, হবে। এখানে সাথে কলিগেন আনরুফেন হয়, ওগুলা যে হয়, ওগুলা যে হয় তা না, কিন্তু কলিগেন আনরুফেন এটার সাথে এটা দেখবেন, যখন আপনারা প্যাসেজ পড়বেন দেখবেন এটার সাথে এটাই সবসময় ম্যাচ করতেছে, কলিগেন আনরুফেন। আচ্ছা, মিড ডেম আটো ইনস ভেরো, আরেন। গেহেন। গেহেন, গিয়ে ফারেন হতে যায়, নাকি? ফারেনটা ভালো যায়, ফারেন, ফারেনটা অ্যাপ্লিকেট যায়। আচ্ছা, জি, শুলে, সুহে, সুহে। গেহেন, গেহেন। কাউফেন, কাউফেন। গেহেন। হ্যাঁ, সেটা সুহে মানে জুতা, জুতা, সুহে। সুহে কওয়াচ, আচ্ছা। আচ্ছা, বেজুখেন, শুহে, হ্যাঁ বেজুকেন। হ্যাঁ, কাউফেন। কাউফেন হবে না? না না, কাফেন হবে। বেজুকেন কেন হবে? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি সুহে মানে হচ্ছে জুতা, জুতা কেন আপনারা ওই কি বলতেছেন, কাউফেনের কাউফেন সাথে। হবে, হ্যাঁ, কাউফেন হবে। বেজুকেন জুতা, জুতার সাথে বেজুকেন কেন দেন, জুতা কেন দেখতে যাবেন আপনারা বলেন। ওইটাই। হ্যাঁ, ডাটেন, ডাটেন মানে হচ্ছে কি ডাটা, ডাটার সাথে কোনটা যায় দেখেন। আনাল আনালাইজেরিয়ান, অ্যানালাইজেরিয়ান। আনালাইজেরিয়ান। আনালাইজিরেন, আচ্ছা। তারপর হচ্ছে আলস স্ট্যাটিস্টিকিরেন আর বাইটেন। আর বাইটেন, হ্যাঁ। আচ্ছা, ফরলেসুঙ্গেন উন সেমিনারে, বেজুকেন। বেজুকেন। বেজুকেন, হ্যাঁ অংশগ্রহণ করা, এখানে বেজুকেন মানে হচ্ছে অংশগ্রহণ করা। আইনে প্রাকটিকুম মাখেন, মাখেন। মাখেন, machen। আচ্ছা, mit Freunden in ein Restaurant গিহেন। গেহেন। gehen, গেহেন, 8 Uhr আউস্টেন। রাইট। আউফস্টেন। aufstehen। আচ্ছা, এগুলা দেখবেন, এগুলোর সাথে যখন প্যাসেজ ইউজ করবে এইগুলোর সাথে এরকম ভাবে একসাথে ইউজ করবে। আচ্ছা, তারপরে দেখি কি আছে স্যার ভাই, এটা লাগবে না, উপরে উঠে যান, 11 নম্বরটা স্কিপ করেন, হ্যাঁ। আচ্ছা, এগুলো যে বারগুলো আছে, আপনারা বারগুলো এখান থেকে যদি কারো হচ্ছে বার প্রয়োজন হয় এখান থেকে বারগুলো দেখে নেবেন, হ্যাঁ। এখান থেকে যেগুলো পারেন তো পারেন, যেগুলো না পারেন সেগুলো নোট করে নেবেন। এগুলো গ্রামার, গ্রামার তো যেহেতু আমরা আগে পড়ছি, এগুলো আর গ্রামার পড়বো না। আচ্ছা, এটাও স্কিপ করেন। ভাই এটা কি স্পেকট্রাম A1+ বইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। A1 এর জন্য। আচ্ছা, এই যেটা সহজ প্র্যাকটিস, এটা এগুলো মাঝে মাঝে আপনারা দিয়ে দেখে নেবেন, আমি হচ্ছে যদি স্কিপ করতেছি আপনারা দেখে নেবেন, হ্যাঁ। সবগুলো সব সহজ সহজ প্র্যাকটিস এগুলা, না আমি যদি সবই করাই তাহলে তো হচ্ছে শেষ করতে পারবো না। আচ্ছা, এই নতুন চ্যাপ্টার। তাহলে তো চ্যাপ্টার শেষ, হ্যাঁ, 4 নম্বর চ্যাপ্টার শেষ, এটা হলো 5 নম্বর চ্যাপ্টার, ইসেন অন ড্রিঙ্কিং। আচ্ছা, এই চ্যাপ্টার কি আজকে শুরু করবেন আপনারা, বলেন, আপনারা যদি শুরু করেন তাহলে হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখন তো রাত প্রায় 12টার মতো বাজে।
উজ্জ্বল ভাই কি বলেন? জি ভাই, বুঝতে পারিনি ভাই, একটু আবার বলেন। আমি বলতেছি যে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার শেষ, 5 নাম্বার চ্যাপ্টার আজকে ধরবো। না ভাই, থাক, আজকে থাক। নেক্সট ক্লাস থেকে ধরেন। হ্যাপি নিউ ইয়ার ভাই। গুড নাইট। কালকে করানো আর কি। হ্যাঁ উজ্জ্বল ভাই, সুজি খেয়ে ঘুমিয়ে পড়েন। না ভাই, এটা ঠিক না ভাই, দেখেন এমনিতেই হ্যাপি নিউ ইয়ার ভাই, আর করেন না ভাই। ওকে। যাই হোক, তাহলে তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, আজকের ক্লাস এই ওকে। পর্যন্তই। এখন হচ্ছে যে যাদের হচ্ছে তারা আছে তারা হচ্ছে বের হয়ে যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা কথা বলেছিলাম যে আবির ভাই কি হচ্ছে, আপনি কি মাঝে মধ্যে ক্লাস করেন না? মাঝে মধ্যে আমি তো মাঝে মধ্যে আপনাকে মনে হয় কম দেখি।